চেন্নাইয়ের নতুন পেসার বিকল্প হবেন মুস্তাফিজের। মুস্তাফিজুর রহমানের এবার আইপিএলের অধ্যায় শেষ হতে খুব বেশি দিন আর বাকি নেই। স্বাভাবিকভাবেই তার জায়গায় চেন্নাই সুপার কিংস কাকে দিয়ে পূরণ করবে সেই প্রশ্নই উঠেছিল। সেই জবাবটাই কি দিয়ে গেল আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। নতুন করে বিদেশি এক পেসারকে তারা দলে ভিড়িয়েছে। তিনি হচ্ছেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন। তবে তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভিড কনওয়ের বদলি হিসেবে। আসলে শুরু থেকে এই কিউর ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাঁ পায়ের চোটের কারণে এবার কনওয়ে পুরো আসর থেকে ছিটকে গেলেন। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। এরপর সার্জারি করা কনওয়ে মে মাসের মাঝামাঝিতে ফিরতে পারেন বলে আশা করেছিল চেন্নাই, তবে সেটি আর সম্ভব নয়। তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল, তবে চেন্নাই দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি খেলোয়াড়দের স্লটসটি পূরণ করা হয়েছে পেসার গ্লিসনকে দিয়ে। জিম্বাবুয়ে সিরিজের জন্য এপ্রিলের শেষেই বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। তাকে 1 মে পর্যন্ত সময়ের জন্য এনসিও দিয়েছিল বিসিবি। তাই নিশ্চিতভাবে আইপিএলের শেষ দিকে বড় একটা সময় শিকারীকে চেন্নাই পাচ্ছে না। 5 ম্যাচে এখনও পর্যন্ত টাইগার পেসার ফিজের শিকার 10 উইকেট, যা টুর্নামেন্টের সেরা উইকেট শিকারের তালিকা তিনি। ফিজের অনুপস্থিতি পূরণে হয়তো চেন্নাইয়ের একাদশে সুযোগ মিলতে পারে ইংলিশ পেসার গ্লিসনের। 36 বছর বয়সে এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে 6টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন। পেশাদার ক্রিকেটে তারও যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে। 27 বছর বয়সে 2016তে টি-20 ব্লাস্টে উইকেট শিকার করেছিলেন গ্লিসন। পরবর্তী 34 বছর বয়সে 2022 সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে। সেখানে গ্লিসন নিজের প্রথম 8 ডেলিভারিতে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পান্তের উইকেট শিকার করেছিলেন। তবে এর আগে কখনোই আইপিএল খেলেন। যদিও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য হেডেড বিপিএল বা বিগ ব্যাশ, S20 ও আইপিএলতেও তিনি খেলেছেন। সব মিলিয়ে 90টি টি-20তে 101 উইকেট শিকার করে গ্লিসন, যেখানে তার ইকোনমি 8.18। উল্লেখযোগ্য 2023 আইপিএলে চেন্নাই শিরোপা জয়ের পিছনে বড় ভূমিকা ছিল কনওয়ের। 15 ম্যাচে এই কিউর 51.59 গড়ে 672 রান করেছিলেন। ব্যাট করেছেন প্রায় 140 স্ট্রাইক রেটে। এরই মধ্যে বৃষ্টির কারণে 3 দিনে গড়ানো ফাইনাল ম্যাচে তিনি করেছিলেন 47 রান। পরবর্তীতে ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার জেতেন কনওয়ে। তবে জায়গায় বিবেচনা করতে পারেন চেন্নাই স্কোয়াডে থাকা আরভালি আভনিশ। ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলা ক্রিকেটার চেন্নাই মহেন্দ্র সিং ধোনির একমাত্র ব্যাকআপ উইকেট কিপারও।